দিছে। সে আব্বা আম্মা যদি আজকে তাদের ঠিকানা ওই গাজীপুর মণিপুর হোদাপাড়ায় হয়, এই জাতীয় সন্তান সারা জীবন কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে সেজদায় পড়ে থাকলেও তার এই সেজদা কোনো অবস্থাতেই মঞ্জুর হবে না, যে আব্বা আম্মার সেবা যত্ন করে না। আমি এটা গর্বের সাথে বলতে পারি, যারা শুরুতে কোরআনের শিক্ষা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আনিস হামদে লাখো কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে ফেরেশতাদের পরিবেশে আসার তৌফিক দান করেছেন। ফেরেশতাদের থেকেও দামি পরিবেশ, এমন পরিবেশে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার স্বাদ মজা তাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, কিছু মাখলুক এমন আছে যাদের মধ্যে ভালো মন্দ দোনো কাজ করার শক্তি আছে। কিছু মাখলুক এমন আছে যারা ভালো কাজ বুঝে না, শুধু মন্দ কাজই করে। হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, এরা ভালো কাজ করতে জানে না। এদেরকে গলার রশি ছেড়ে দিলে মানুষের খেত খামার খেয়ে শেষ করে ফেলবে। আবার ফেরেশতা সম্পূর্ণ ব্যতিক্রম, এরা মন্দ কাজের স্বাদ মজা বোঝে না, এরা শুধু ভালো কাজই করে। আল্লাহ পাক যাকে যেভাবে নির্দেশ প্রদান করছেন সে সেভাবে আল্লাহর হুকুম পালন করে। ব্যতিক্রম মাঝামাঝি একটা ইনসান মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, যারা ভালো মন্দ দোনোটা করার শক্তি সামর্থ্য রাখে। এই মানুষগুলো যদি মন্দ কাজ থেকে নিজেকে বাঁচায়া শুধুমাত্র ভালো কাজ করে, এদের দাম, মর্তবা, মর্যাদা, পজিশন আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের চেয়েও দামি হবে। এখানে আমরা যারা আসছি, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করে, যাদের আমলনামার দফতর খাতা এখনো পর্যন্ত খোলাই হয় নাই, এদের আমলনামায় বিন্দু পরিমাণ গুনাহ নেই, এরা শুধু যা করে নেকির কাজই করে, এদের আমলনামায় সুতা পরিমাণ গুনাহ নেই। এখন এদের তো আমলনামার খাতাই নেই। এরা যে কোরআন তিলাওয়াত করে, সালাম দেয়, হাদিস পাঠ করে, এই নেকিগুলো যায় কোথায়? খাতা তো নাই। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা তাদেরকে লেখাপড়া করানোর জন্য মাদ্রাসায় কষ্ট করে নিয়ে আসে, নিয়ে যায়, পরিশ্রম করে, তাদের পিছনে অর্থ ব্যয় করে, ওরা যে কোরআন তিলাওয়াত করে, কালেমা পাঠ করে, তাসবিহ তাহলিল পাঠ করে, নামাজের নিয়ম নীতি শিক্ষা গ্রহণ করে, এর যে নেকি তার পিতা মাতা, দাদা দাদি যারা এদের পিছনে শ্রম দেয়, মাদ্রাসায় কষ্ট করে নিয়ে আসে, নিয়ে যায়, এদের আমলনামার মধ্যে আল্লাহ পাক উঠায়া দেন। এজন্য দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। এটা হলো আখিরাতের ক্ষেত্র। এটা এখান থেকে আপনাকে নেকি কামাই করতে হবে। নেকি কামাই কিভাবে করব? নেকি কামাইয়ের বিভিন্ন পদ্ধতি, প্রসেস আছে। তোর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই, যে ব্যক্তি বাচ্চাদেরকে নুরানি পরিবেশে নিয়ে আসে, নিয়ে যায়, আপনি নামাজ পড়লে নামাজ কবুল হইতো কিনা জানা নাই, নেক আমল করলে কবুল হবে কিনা জানা নাই, কিন্তু এই জাতীয় নেক আমল যেগুলো আছে এগুলো আপনার আমল নামায় কবুল আমলের নেকি হিসাবে আল্লাহ পাক উঠায়া দিবেন। কোনো মুসল্লি নামাজের মুসল্লায় বসে থাকলে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে কিনা, ইন্তেজারুস সালাহ সাওয়াবুস সালাহ, যে মুসল্লি আগে এসে নামাজের মুসল্লায় নামাজের অপেক্ষায় অপেক্ষমান থাকে, আল্লাহ তাআলা তাকে কবুল নামাজের নেকি দান করে। কোরআন তিলাওয়াত নিজে করলাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি কিনা জানি না, আরো অনেক আমল আছে। রিয়া থাকতে পারে, লৌকিকতা থাকতে পারে, কিন্তু এই বাচ্চাদেরকে কষ্ট করে মাদ্রাসা নিয়ে আসেন, এদের পিছনে অর্থ খরচ করেন, সময় ব্যয় করেন, এগুলো এমন নেকি যেই নেকির মধ্যে গুণ কিরা নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল নেকি এটা। এজন্য আমরা
নিজেদের সন্তানকেও নিয়ে আসবো। অনেক সময় এমন হয় যে একজন গার্জিয়ান খুব ব্যস্ত, সে আসতে পারে না, সে আমার প্রতিবেশী, আমি আমার সন্তানের জন্য খাবার নাস্তা নিয়ে আসবো, ওই বাচ্চাটাও সাথে নিয়ে আসবো। ওই বাচ্চা একা বাড়িতে যাইতে পারে না, তার গার্জিয়ান নেই। আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে যাব, তখন আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বোন, রক্তের বন্ধনের দরকার নেই, কালেমার বন্ধনে আমরা সকলেই ভাই। আমরা তো শুধু ভাবি সে তো আমার আপন কোনো কিছু না। আমার বাড়ি হচ্ছে আপনার বরিশাল, ওনার বাড়ি হচ্ছে রংপুর, অনেক দূর দারাজ বাড়ি, কোনো সম্পর্ক নাই, রিলেশন নেই। ওনার বাচ্চাকে নিয়ে যাওয়া আমার কি দরকার? এটা ভুল সিদ্ধান্ত। এটা আমরা মুসলমান, কালেমার বন্ধনে আমরা সকলেই ভাই ভাই। ছোট্ট একটা কথা বলি, বাংলার কুতুব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় আলেম, বাংলাদেশের নাম করা ব্যক্তি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। যখন উনি ওনার মেয়েকে বিবাহ দিবেন, ছেলেকে ইন্টারভিউ নেওয়ার জন্য, জিজ্ঞাসা করার জন্য আসছেন। এখন তো বিবাহ শাদীর কোনো বাজ বিচার নাই, যে কোনো জায়গায় মানুষ বিবাহ শাদী দেয়, ভালো মন্দ বাজ বিচার করে না। কিন্তু আমাদের মুরব্বীরা খুব খেয়াল করতেন, কোথায় মেয়েটাকে বিবাহ দিচ্ছি, ছেলেকে কোথায় বিবাহ করাবো, খোঁজ খবর নিতেন। ওই দৃষ্টিকোণ থেকেই বাংলার কুতুব প্রখ্যাত বুজুর্গ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে আসছেন। ছেলেও তো জগৎ বিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। জিজ্ঞাসা করছেন যে বাবা, তোমার আব্বা তোমার কি হয়? তা আব্বা কি হয়? তা আমরা তো উত্তর দিব আব্বা তো আব্বাই হয়। তো উনি জবাব দিচ্ছেন আব্বা আমার ভাই হয়। উনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন? কালেমার বন্ধনে আমরা সকলেই ভাই ভাই, কালেমার বন্ধনে আমরা সকলে বোন, রক্তের বন্ধনের দরকার নেই। দুনিয়ার যে পরিচয় পরিচিতি, এগুলো দুনিয়াতে চেনার জন্য আসল পরিচয় হচ্ছে আমাদের কি? কালেমার পরিচয়। আগে তো এক সময় সারা পৃথিবীতে এনআইডি কার্ড, যেটা জন্ম নিবন্ধন, ন্যাশনাল আইডি যেটা আছে, জাতীয় পরিচয় পত্র, এখানে কিন্তু আমাদের জাতীয়তা বাংলাদেশি ছিল না, মুসলিম নন মুসলিম ছিল। এটা সে যেই দেশেরই হোক না কেন, হয় মুসলিম অথবা গায়রে মুসলিম। এগুলো ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মিটাইয়া দিছে। তা আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাই, আমরা মুসলমান সকলে আমরা ভাই ভাই। মহব্বত, পিয়ার ও মহব্বত, ভালোবাসা খুব দামি জিনিস। এটা যদি একজন মুসলমানের একটা বাচ্চাকে আপনি নিয়ে আসেন, আবার বাসা পর্যন্ত নিয়ে যান, কত দাম। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো মুসলমানের উপকার করার জন্য আগায়া যাবে, 10 বছর মসজিদের নববীতে ইতিকাফ করলে যে নেকি হবে, এই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবে। আপনি ভাবছেন আপনার প্রতিবেশী বাচ্চাকে বাড়িতে নিয়ে গেছেন, কি হলো? এটা কি লাভ? আপনি মাদ্রাসা নিয়ে আসছেন, কি লাভ? মসজিদের নববীতে, বাংলাদেশের মসজিদ না, আল্লাহর হাবিবের মসজিদ, যে মসজিদকে নবী বলছেন মসজিদি আমার মসজিদ, সেই মসজিদে 10 বছরে ইতিকাফ করলে যে নেকি হবে, তার থেকে বেশি নেকি আল্লাহ পাক দান করবে। এজন্য আমরা, অনেক গার্জেন ব্যস্ত থাকেন, অনেকে বলেন যে হুজুর আমার বাচ্চাটাকে কে আনা নেওয়া করবে, লোক নাই, এই জন্য সে বাচ্চাটাকে লেখাপড়া করাইতে পারে না। আমরা একরাম করব, ইহসান করব, আমার প্রতিবেশী বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে আসবো, আবার তার নেওয়ার মতো কেউ না থাকলে আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। এই ছোট্ট একটা আমল আল্লাহ তাআলা আমার নাজাতের জন্য উসিলা বানায় দিতে পারেন। এজন্য কামাল সালাম মাদ্রাসা, গ্রামের পরিবেশ, গ্রাম্য পরিবেশ, নিরিবিলি পরিবেশ, বাচ্চাদের লেখাপড়া করার জন্য এটা সবচাইতে উপযোগী পরিবেশ। ওই শফিপুর যাবেন, কোনাবাড়ি, গাজীপুর চৌরাস্তা, ওই গাড়ির শব্দ, ওইগুলোর ভিতরে আসলে লেখাপড়া হয় না। এগুলো মানুষ শুধু উপরের দিকে তাকায়। উপরের দিকে তাকানো ভালো, কিন্তু সব ক্ষেত্রে ওইদিকে তাকান দিয়ে নাই। ছোট বাচ্চার লেখাপড়া করানোর জন্য নিরিবিলি, মনোরম, শান্তশিষ্ট গ্রাম্য পরিবেশে লেখাপড়া করলে এই বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে, মেধাও ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। ওই আবদ্ধ রুমের ভিতরে, ওই ভাড়া নিয়া ছোট্ট ছোট্ট রুমের ভিতরে মাদ্রাসা করছে, ওইখানে থাকা
আছেন মুফতি রাফি সাহেব, উনি যে মাদ্রাসায় পড়ছেন জামিয়া সুবহানিয়া ঢাকা আপনার তুরাগে, ওই মাদ্রাসাতে এক সময় তো কোনো কিছুই ছিল না। আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের প্রখ্যাত আলেম ছিলেন, যাকে বাংলাদেশের মাদানি বলে। উনি ওইখানে আম গাছের নিচে বাচ্চাদেরকে পড়াইছেন, আম গাছের নিচে, ওই গাছের নিচে এক ক্লাস, ওই গাছের নিচে এক ক্লাস, এখনো পর্যন্ত টিনের ঘর সেখানে আছে। ওইখানে যারা লেখাপড়া করছেন তারা বাংলাদেশের নাম করা আলেমে দিন হয়েছেন। বিল্ডিং এর নাম মাদ্রাসা না, টাইলসের নাম মাদ্রাসা না, মাদ্রাসা হচ্ছে শিক্ষা দীক্ষার নাম। শিক্ষা দিতে হবে, শিক্ষার সাথে দীক্ষাও থাকতে হবে। আব্বা আম্মার সাথে দেখা করলে কি বলতে হয়, সালাম কালাম দিতে হয়, বড়দের সাথে কেমন আচরণ করতে হয়, এগুলো এই ছোট্ট মাদ্রাসাতে শেখানো হয়। এ আদব। আজকে অনেকে বড় শিক্ষিত, আদব নাই, বেয়াদব। শিক্ষা আছে, দীক্ষা নাই। এই জন্য আমাদের দেশে ওই গাজীপুর বাইপাসে আমি দেখলাম বিরাট সাইনবোর্ড দিছে যে বয়স্কদের শেষ আবাস কেন্দ্র হচ্ছে মণিপুর হোতামারা। তো বয়স্ক কারা? কোন সন্তানের পিতা মাতা হবে। আমরা এই বক্তব্যে শিখাই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে আব্বা আম্মার কদমের নিচে। সে আব্বা আম্মা যদি আজকে তাদের ঠিকানা ওই গাজীপুর মণিপুর হোতাপাড়ায় হয়, এই জাতীয় সন্তান সারা জীবন কিয়ামত পর্যন্ত মসজিদের নববীতে সেজদায় পড়ে থাকলেও তার এই সেজদা কোনো অবস্থাতেই মঞ্জুর হবে না, যে আব্বা আম্মার সেবা যত্ন করে না। আমি এটা গর্বের সাথে বলতে পারি, যারা শুরুতে কোরআনের শিক্ষা অর্জন করে তাদের আব্বা আম্মা কোনোদিনও বৃদ্ধাশ্রমে থাকে না, ওই মণিপুর হোতাপাড়ায় থাকবে না। আল্লাহর ফজলে কোরআনের এমন বরকত, এই কোরআনের এমন তাসির, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে সামান্য বেতন পায়, অল্প বেতন, এর ভিতরে অনেক বরকত আছে। আমি সিরাজগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল মসজিদে নামাজ পড়াইতাম। মুয়াজ্জিন সাহেব আমাকে বলছেন যে হুজুর, আমি 2,500 টাকা বেতন পাই, 2001 সালের কথা। 2,500 টাকা বেতন পাই, আর আমি যে বাসায় থাকি তার পার্শ্ববর্তী বাসাতে এক ভাই থাকেন, উনি 22,000 টাকা মাসে বেতন পান। মাঝে মধ্যে আমার থেকে 400-500 টাকা হাওলাত নেয়। আল্লাহর ফজলে আমি ওনার থেকে কোনোদিন হাওলাত নিয়ে নেই। ওই গাজীপুর পুবাইলা আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে আমি নামাজ পড়াইছি। এটা আমার সাথে ঘটনা বলতেছি। উনি এক গার্মেন্টসের জিএম, মুসাফা করার সাথে আমার হাত ধরে রাস্তার সাথে সাইডে আমাকে টেনে নিয়ে বলেন, হুজুর ইমার্জেন্সি আমাকে 2,000 টাকা দিতে হবে, আমি খুব আটকা পড়ে গেছি। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। উনি একটা গার্মেন্টসের জিএম, বেশ বেতন পায়। আমি মসজিদে নামাজ পড়াই, কয় টাকা বেতন পাই? এমন পেরেশানির মধ্যে আল্লাহ পাক ফালাই নাই। আল্লাহ পাক বরকত দান করছেন। এজন্য বরকতের জন্য বেশি বেশি দোয়াও করা। রজব মাস চলতেছে, আমরা বেশি বেশি বরকতের জন্য দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াতের মধ্যে বরকত, কামাই রুজিতে বরকত, সবকিছুর বরকত আল্লাহ পাক দান করবে। রজব মাস শুরু হয়েছে, রমজানের প্রস্তুতির মাস শুরু। কিন্তু আপনি রমজানের প্রথম তারিখ থেকে গুনাহ ছাড়তে চাইলে পারবেন না, মুশকিল হয়ে যাবে। কেন? এই যে আমরা ফ্যানটা দেখি না, ফ্যানটা ঘুরে, এই ফ্যান কিন্তু সুইচ দেওয়ার আগে ঘুরবে না। সুইচ বন্ধ করলে কিন্তু সাথে সাথে বন্ধ হবে না। কেন? কিছুক্ষণ ঘুরতেছিল, সুইচ বন্ধ করবেন, এই ঝোঁকে ঝোঁকে আরো কিছুক্ষণ ঘুরতেই থাকবে। ঠিক তদ্রুপ ভাবে যে বান্দা বান্দি গুনাহের কাজ করে, সে রমজানের শুরু থেকে যদি গুনাহ ছাড়তে চায় সে পারবে না, সে রমজান মাসে গুনাহ করতেই থাকবে। এটাকে অনেক আগের থেকে ছাড়তে হবে। কোন মাস থেকে? রজব মাসের চাঁদ যেদিন উঠবে সেদিন থেকে গুনাহকে ছেড়ে দিতে হবে। তো রজব মাসের আজকে হলো 27 তারিখ। এই মাসে 3 দিন বাকি আছে। আগামী শাবান মাস 1 মাস বাকি আছে, 1 মাস 3 দিন। এখন থেকে আমরা গুনাহকে ছেড়ে দেই, বেশি বেশি নেক আমল করার নিয়ত করি ইনশাআল্লাহ। তাহলে আমাদের রমজান মাস সুন্দর হবে। আর রমজান মাস যখন সুন্দর হবে, গুনাহমুক্ত জীবন করতে পারলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন, আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়াবী শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে দেই নাই। এই ছোট্ট ছোট্ট আদরের বাচ্চা, এদেরকে আপনি যেরকম বানাইবেন সেরকমই হবে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রত্যেকটা
বাচ্চা ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে। হাদিসে পাকের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ফিতরাতের একটা তরজমা হচ্ছে ইসলাম। প্রত্যেকটা বাচ্চা মুসলিম হোক গায়রে মুসলিম হোক, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পরে সে হিন্দু কেন হয়, খ্রিস্টান কেন হয়, বৌদ্ধ কেন হয়, রাসূল নিজেই জবাব প্রদান করেন ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতা মাতা হিন্দু হলে হিন্দু বানায়, তার পিতা মাতা খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়। এর জন্য মুহতারাম হাজিরিন, এই সন্তান আল্লাহ পাক আমাদেরকে দান করছেন আমানত। এটা এই সন্তানকে পথদিনী শিক্ষা প্রতিষ্ঠানে দিলে সে যদি কোরআনে কারিম শিখতে না পারে, সে নামাজ পড়তে পারবে না, তার নামাজ হবে না। নামাজ ভঙ্গ হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। আপনারা যারা মুরব্বী আছেন, আমি টঙ্গীর ময়দানে এক মুরব্বীকে সূরা ফাতিহা শিখাইতেছিলাম। আধা ঘন্টা পরে উনি বলেন যে হুজুর আমি পারবো না, আমার মুখ দিয়ে হয় না। আমি বলি যে আলহামদু হামদু, এ হা উনি বলতে পারে না। আধা ঘন্টা পরে উনি বলে হুজুর আমার দ্বারা হবে না। ওনার অনেক সম্পদ আছে, ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে ওনার 5 তলা বাড়ি আছে। উনি সূরা আলহামদুর প্রথম আয়াতও সহি করে পড়তে পারে না। ওই 5 তলা বিল্ডিং তার কি হবে? তার জীবনের পরিপূর্ণতা বৃথায় চলে গেছে। আর আপনারা যারা এই কামারসালা মাদ্রাসাতে ছোট্ট বাচ্চাদেরকে পাঠাইছেন, তারা প্রত্যেকেই সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে, তার জীবন সার্থক হয়ে গেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মানুষ কি মনে করে না করে তাতে কোনো কিছুই আসে যায় না। আমি নবী বলতেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, সে হলো সবচাইতে দামি মানুষ। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন, আমিন। মাওলানা ইসহাক ফরিদী সাহেব দামাত বরকাতুহু অত্যন্ত মুআদ্দাব মানুষ, ভদ্র মানুষ, আমলী মানুষ। উনি প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজানো গোছানো পরিচালনা করার দক্ষতা আল্লাহ পাক ওনার ভিতরে দান করছেন। ইনশাআল্লাহ উনি এখানে থাকলে, দীর্ঘ সময় থাকলে, আশা করি এই কামারচালা মাদ্রাসা পুরা মৌচাক, এটা কোন ইউনিয়ন যেন এটা জানি না, মধ্যপাড়া, তাই না? মধ্যপাড়া ইউনিয়নের ভিতরে আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ মাওলানা সাহেব যদি এখানে থাকেন, এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি হবে, তারাক্কি হবে। অনেকে বুঝেও না যে বাচ্চাদেরকে এগুলো পুরস্কার দিতে হয়। এই মেধা ওনার ভিতরে কেমনে আসছে, এগুলো যে আব্বা আম্মা শোকেসের ভিতরে রাখবে, আর আত্মীয় স্বজন আসলে বলবে ওই কামারসালা মাদ্রাসায় পড়ে আমার মেয়ে এটা পুরস্কার পেয়েছে, খুশি হবে, এটা বারবার দেখতে থাকবে। অন্য কিছু দিতে পারতেন, ওগুলো মানুষ বুঝবে। বই পুরস্কার দিলে অনেকে পড়তেই জানে না, কিন্তু এটা তো পড়তে পারবে। এটা আমার বাচ্চা কামারচালা মাদ্রাসায় দিয়ে ওখানে পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে এই পুরস্কারটা পেয়েছে। 10 জনকে বলবে, বাচ্চাও খুশি হবে, আব্বা আম্মাও খুশি হবে। এই সুন্দর পুরস্কার নিয়ে আসে। অনেকে বই পুস্তকে দেয়, কিন্তু বাচ্চাদের জন্য আর বেশিরভাগ গার্জিয়ান তো মহিলারাই, ওনাদের মানানসই যে পুরস্কার, এটাই প্রমাণ করতেছে যে মাওলানা ইসহাক ফরিদী সাহেবের ভিতরে প্রতিষ্ঠান পরিচালনা করার দক্ষতা পরিপূর্ণ রূপে আছে। আল্লাহ তাআলা মাওলানা সাহেবকে কবুল করে নেন, জানে মালে আল্লাহ পাক বরকত দান করেন, ওনাকে আরো হিম্মতকে আল্লাহ বাড়ায় দেন। এবং মুতাওয়াল্লি সাহেব সম্পর্কে আমি শুনছি উনি অত্যন্ত আন্তরিক মাদ্রাসার প্রতি। আল্লাহ তাআলা ওনাকেও এখানে অর্থ ব্যয় করে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতের মালিক হওয়ার, ওনার ফ্যামিলি পরিবার যারাই চলে গেছেন সকলকে আল্লাহ পাক মাগফিরাতে আম্মা তাম্মা করে দেন। এই দোয়া করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।